ঠিক যোগ দিবস উপলক্ষে বরাক সেবা কেন্দ্রের উদ্যোগে 2 দিনের যোগ শিবির অনুষ্ঠিত হয়। গতকালকে 21 জুন এবং আজকে 22 জুন সেই শিবির চলছে। বরাক সেবা কেন্দ্রের উদ্যোগে বর্তমান নতুন প্রজন্মের কাছে তাদের সুস্থতা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এবং সামাজিক বিকাশের দিকে লক্ষ্য রেখে বরাক সেবা কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে। এবং বর্তমানে যেটা লক্ষ্য করা গেছে যে সরকারি বিদ্যালয়ে, বেশিরভাগ সরকারি বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলা, যোগব্যায়াম, অঙ্কন এইসব এডিশনাল যে বিষয়, সেই বিষয় ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে গরিব ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুস্থতা রাখতে খেলাধুলা থেকে বঞ্চিত এবং যোগাসন থেকে বঞ্চিত। তাই আমরা বরাক সেবা কেন্দ্রের উদ্যোগে এই 2 দিনের শিবির করা হয়েছে, যোগাসন শিবির। পরবর্তীতে আরও শিবির করা হবে। এই শিবিরকে যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে, সবাইকে বরাক সেবা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন। এবং আজকের এই শিবিরের উদ্দেশ্য এবং বিষয় সম্বন্ধে বরাক সেবা কেন্দ্রের কর্মকর্তা রয়েছেন এখানে, উনি বক্তব্য রাখবেন। সেবা কেন্দ্র সিকনার তরফ থেকে গতকালকে 21 জুন বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এখানকার কিছু কচিকাচা নিয়ে আমরা যোগ শুরু করেছি। শিলচর থেকে আগত বিপ্লব চক্রবর্তী এবং তার সাথে তার কয়েকজন, ওনারা গতকালকে বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত বিভিন্ন যোগাসন করিয়েছেন। তারপর আজকে সকাল 7টা থেকে আবার যোগাসন কর্মসূচি হয়েছে। আমরা এই এলাকার যারা এতে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং শিলচর থেকে প্রশিক্ষক যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করছি আগামীতে যাহাতে আরও এইভাবে যোগাসনের শিবির করতে পারি, সেই আশা রাখছি। এখান থেকে বেশ আমাদের চক্রবর্তী মহাশয় বলেছেন এখান থেকে বেশ কয়েকটি ছাত্র ভালোভাবে যোগাসন করতে পারে। তাদেরকে যদি আর একটু প্রশিক্ষণ দেওয়া যায় তবে তাহারা শিলচরে বা অন্যত্র নিয়ে যাবেন। এগুলি কথা শুনে তারা খুবই উৎসাহিত হয়েছে এবং তারা যোগাসন করতে খুবই ইচ্ছুক। আমরা বরাক সেবা কেন্দ্র যদি এই ধরনের শিবির করার জন্য একটি জায়গা পাই, আমরা প্রতি রবিবারে যোগাসন করার চেষ্টা করব। আজকে সমাপ্তি অনুষ্ঠান, আজকে বৃষ্টির কারণে গতকালকে প্রায় 30-40 জন এসেছিল, আজকে সেভাবে উপস্থিতি হয় নাই। আজকে 20-25 জন এসেছে। সবাইকে আমরা বরাক সেবা কেন্দ্রের তরফ থেকে ধন্যবাদ জানাই। আগামীতে যাতে আমরা আরও শিবির করতে পারি, আশেপাশের যারা মুরব্বীগণ আছেন তারা আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা আগামীতে প্রশিক্ষণ করার চেষ্টা করব। এগুলি আমার বক্তব্য শেষ। হাতটা সোজা করিয়া ভালো করে করো, এখন উল্টো দিকে করো, এক লগে টান করিয়া আসছে।